রাধে রাধে বন্ধুগণ, আজ আমি বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতা নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ গৌরমণ্ডলী জগতে বর্তমানে এখনো পর্যন্ত এই বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতা নিয়ে একটা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই সমালোচনার ঝড়টি এতদিন থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু তা থামেনি। আর এই সমালোচনার জন্যই বর্তমানকালে গৌরমণ্ডলী জগতে আরো গুরুতর সম্পর্কের অবনতি ঘটেছে। তাই আমি চাই যে এই বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতার বিষয়টি নিয়ে সকল গৌরমণ্ডলী প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে জানুক এবং জানার পর সেটা নিয়ে সমালোচনা করুক। অল্প কিছু শুনে সেই বিষয় নিয়ে সমালোচনা করা উচিত নয়। এটা একটা বুদ্ধিমান ব্যক্তির পরিচয় নয়। সম্পূর্ণ বিষয়ে অবগত হওয়ার পর সেই বিষয়টি নিয়ে সমালোচনা করা উচিত। তাতে আপনার বিবেক আপনাকে বলে দেবে যে আপনি যে সমালোচনাটি করছেন সেটি কত শতাংশ ভুল ও কত শতাংশ সঠিক। আর আপনি পুরো বিষয়টি জানলেন না, অথচ সমালোচনা করছেন, আপনার বিবেকও আপনার সহযোগিতা করতে পারবে না। আপনারা জানেন যে আমি কোনো গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি না, কিংবা কোনো কীর্তন প্রতিযোগিতার আসরে আরোহণও করি না। কারণ আমার কাছে সেই কীর্তন হরিবাসরটি আর কীর্তন হরিবাসর থাকে না, সেটা পরিবর্তন হয়ে যায় একটা প্রতিদ্বন্দ্বিতার আসরে। আবার আমার গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার জন্য অনেকেই অনেক কথা বলে। অনেকেই বলে যে সাতগ্রাম গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতা করতে ভয় পায়। যারা এটা বলে তাদের কাছে আমরা তাই। আর যারা ভাবে যে আমি কীর্তনকে ভক্তি ও শ্রদ্ধা করি বলেই কীর্তন প্রতিযোগিতা করি না, তারাও সঠিক। কারণ গুরুদেব বলেছেন, যার যেমন ভাব তার তেমনি ভাব। তাই দোষটা মানসিকতা, তাদের নয়। কিন্তু যাই হোক, সেদিন বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় আমি আমার সেই নিয়ম নীতিকে ভঙ্গ করি কীর্তন প্রতিযোগিতার আসরে অনড় হয়ে বসেছিলাম। যে কীর্তন প্রতিযোগিতা আমি সব থেকে বেশি নিন্দা করি, যে কীর্তন প্রতিযোগিতা আমি সব থেকে বিরোধিতা করি, আমাকে সেই কীর্তনের আসরে বসে থাকতে হয়েছে। কেন না, শুধুমাত্র দুটি দলের সম্পর্ককে রক্ষা করার জন্য। কিন্তু তবু কিছু দল আছে যারা আমার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, আমার নিরপেক্ষতা নিয়ে কথা বলে, অথচ তাদের সাপেক্ষতা কতটা তারা সেটা নিজে বিবেক বিবেচনা করে দেখে না। তারা গৌরমণ্ডলী জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কি দায়িত্বভার নিয়েছে, কি কৃতিত্ব দেখিয়েছে বলতে পারবে না? কোনোদিন কোনো কাজ করেনি। গৌরমণ্ডলী জগৎকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তাই তাদের মুখে এই কথাগুলো মানায় না। নিরপেক্ষতা নিয়ে কথা বলা তাদের মুখে মানায় না। অন্যকে কলঙ্ক দেওয়াটা সোজা কথা, আগে নিজের বিবেককে যাচাই করে তো দেখো। মনে রাখবেন, আপনি যখন অপরের দিকে আঙুলটা বাড়াচ্ছেন, তখন কিন্তু বাকি তিনটে আঙুল আপনার দিকেই আছে। অনেক দলের অভিমত যে আমি সরাসরি শ্রীপুরের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করিনি কেন। সেই দিনে বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় আমি সরাসরি শ্রীপুরের বিরোধিতা করিনি কেন? করবই বা কেন? আপনারাই বলেন। আমি যদি আমার মন ও বিবেককে বিচারকের আসনে বসিয়ে বিচার করি, তাহলে যা প্রমাণিত নয় তা নিয়ে কোনো দলকে আমি কিভাবে সরাসরি অপবাদ দেব? এটা কোনোদিন দেওয়া যায় না। কারণ আপনারা হয়তো জানেন না যে বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার আগের দিন প্রায় রাত 1টা থেকে 2টো বাজে। সেই সময় আমাদের একটা অনেক কনফারেন্স হয়। এই কনফারেন্সে ছিলাম আমি, রোহিত, পাপু, সোমনাথ, শুভম। সেদিন রাত্রে আমরা বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতার বিষয় নিয়ে কথা বলছিলাম এবং সেই বার্তালাপের মাধ্যমে আমরা সকলেই অবগত ছিলাম যে বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় একটা কিছু ঘটনা ঘটতে চলেছে। সেটা কেন্দ্রাও অবগত ছিল এবং শ্রীপুরও অবগত ছিল। এমন নয়
যে এরা দুই দল কিছুই জানত না। বাঁশরার ঘটনাটি হঠাৎ করে ঘটেনি, এমন কিছু ঘটবে তার আশঙ্কা দুই দলেরই ছিল। তাই বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় দুই দলের সম্পর্ককে স্থায়িত্ব করার লক্ষ্যে এবং দুই দলের মধ্যস্থতা করার দায়িত্ব এসে পড়ে আমার ও সোমনাথের উপরে। কিন্তু যেহেতু সেদিন সোমনাথের আসানসোল সাইডে কীর্তন ছিল, তাই এই দায়িত্বভার আমার উপর আসে। সেই দিন বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় স্ক্যাম হয়েছিল কিনা সেটা প্রমাণিত নয়, কিন্তু যে ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু অবশ্যই নিন্দনীয়, যার প্রতিবাদ সর্বপ্রথম সাতগ্রাম গৌরমণ্ডলী করেছে। কিন্তু সে কথা আজ পর্যন্ত তুলে ধরা হয়েছে না, তুলে ধরা হয়নি। কোনোদিন বলা হয়েছে সে কথা? না, কোনোদিন বলা হয়নি। সাতগ্রাম গৌরমণ্ডলী সেদিন আসরে দাঁড়িয়ে হাতে মাইক ধরে কমিটির উদ্দেশ্যে বলেছিল যে আপনারা যদি এটা জেনে বুঝে করছেন তো সাবধান, দয়া করে দুটো দলের সম্পর্ককে আপনারা নষ্ট করে দেবেন না, আপনাদের কাছে আমি করজোরে বিনতি করছি। কিন্তু যারা আমার নিরপেক্ষতা নিয়ে কথা বলে তারা এগুলো দেখতে পায় না, কারণ তাদের আত্ম অহংকারে পূর্ণ মন তাদের দৃষ্টি শক্তিহীন করে দিয়েছে। তাই বন্ধুগণ, আজ আমি এই বিবাদের বিপরীতে একটা দৃশ্য আপনাদের কাছে প্রকাশ করতে চাই। আপনারা প্রায় সকলেই জানেন যে বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় একটা বিবাদের সৃষ্টি হয়েছে, কিন্তু হয়তো আপনারা জানেন না যে যে বাঁশরার মাটিতে বিবাদের ডঙ্কা বেজেছে সেই বাঁশরার মাটিতে আবার মিলনের ঐক্য পুরে ভেসেছে। আর সেই দৃশ্যই আমি আপনাদের ছোট্ট করে তুলে ধরেছি। বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতার শেষে আমরা ওইখানকারই একটা বাড়িতে সবাই কীর্তন করার জন্য একত্রিত হয়েছিলাম, যেখানে ছিল বীরপাহাড়ি গৌরমণ্ডলী, আমাদের প্রসঞ্জিৎ দা, ভোলা ভাই, সাতগ্রাম গৌরমণ্ডলী থেকে ছিলাম আমি, কেন্দা গৌরমণ্ডলী থেকে ছিল আমাদের শুভঙ্কর দা, বিরাট গৌরমণ্ডলী থেকে ছিল আমাদের কাবির দা, শ্রীপুর গৌরমণ্ডলী থেকে ছিল আমাদের পাপুদা সহায়তা সম্প্রদায়, এবং আমাদের সাতগ্রাম জুনিয়র গৌরমণ্ডলী দল থেকে ছিল আমাদের সুশান্ত ভাই। আর আমাদের সবার প্রিয় প্রকাশিতা আমাদের সাথে ছিল। আমরা সবাই মিলেমিশে আনন্দের সাথে সেই সময়টা কাটিয়েছি। এটা খুবই আনন্দের মুহূর্ত, যে মুহূর্তটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটাই আমরা আনন্দে বিভোর হয়েছিলাম। যখন বাঁশরাতে ওই কীর্তন প্রতিযোগিতা বিবাদটা হয়, তখন আমার মনটা বড় বিষণ্ণ হয়ে গেল যে আমি এসেছিলাম এখানে একটা সম্পর্ককে রক্ষা করতে, কিন্তু সেই সম্পর্ককে রক্ষা করতে আমি ব্যর্থ হলাম। আমার মনটা বিষাদে পূর্ণ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, আমি আর থাকতে চাইছিলাম না। কিন্তু সত্যি বলতে, যখন সেই বাড়িতে সবাই মিলেমিশে একত্রিত হয়ে কীর্তন গান করলাম এবং আনন্দ ফুর্তি করলাম, তখন সত্যি বলছি কিছু সময়ের জন্য সেই বিষাদের ছায়া যেন আমার মন থেকে উধাও হয়ে গেল। তাই সেই মুহূর্তগুলো কেউ জানে না, কেউ দেখেও না, আর সেই মুহূর্তগুলো কেউ বলেও না। তাই আজ আমি সেই মুহূর্তটাকে তুলে ধরছি, আপনারাই দেখুন এবং আপনারাই বিচার করুন যে সম্পর্ক রাখার চেষ্টা করলে অবশ্যই সম্পর্ক রাখা যায়, আর সম্পর্ক যদি ভাঙার ইচ্ছা থাকে তাহলে কোনোদিন আর সেই সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তাই দয়া করে পাশ থেকে যারা উস্কানিমূলক কথা বলছেন তারা উস্কানিমূলক কথা বলা বন্ধ করুন। কারণ মনে রাখবেন, পাশের বাড়িতে আগুন লাগলে আপনি ভাববেন না যে আমি কানে তেল দিয়ে ঘুমোবো, তার বাড়ি জ্বলছে জ্বলুক, সেই বাড়ির আগুন আপনার বাড়িকেও কিন্তু ছাড়বে না, আপনার বাড়িকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তাই পাশের বাড়িতে আগুন লাগলে আপনার উচিত সেই আগুন নেভানো, সেই আগুনে জলের পরিবর্তে কেরোসিন ঢালতে যাবেন না, নচেত বিপদ আপনার কাছে ঘনিয়ে আসবে। তেমনি গৌরমণ্ডলীর জগতে কোনো বিবাদের সৃষ্টি হলে, কোনো দ্বন্দ্বের প্রকাশ ঘটলে আমাদের সকলের দায়িত্ব সেই বিবাদের মীমাংসা করে দেওয়া। আর যদি আপনি তা না করতে পারেন তাও ভালো, কিন্তু তার পরিবর্তে উস্কানিমূলক কথা বলে কমসে কম বিবাদটাকে আরো বাড়িয়ে দেবেন না। আর শ্রীপুর যদি বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় স্ক্যাম করার উদ্দেশ্য নিয়ে যেত, তাহলে সেদিন কনফারেন্সে শ্রীপুর বলতো না যে বাঁশরার একাংশ মানুষ আমাদের দুই দলের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে, কারণ কিছু ঘটনা থেকে তা প্রমাণিত।
এবার আপনারাই বলুন, কেউ যদি স্ক্যাম করবে, কেউ যদি চক্রান্ত করবে, তাহলে কি তার আগে সেই রহস্য কেউ ফাঁস করবে নিজে নিজে? কেউ কোনোদিন সেই রহস্য কারো কাছে বলবে না, কোনোদিন বলবে না। তাই যেহেতু দুই দলেই এই ঘটনার পূর্বাভাস পেয়েছিল, তাই তারা একে অপরকে সেই দিন কনফারেন্সে প্রতিশ্রুতি দেয় যে বাঁশরায় যে একাংশ মানুষ আমাদের দুই দলের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে আমরা চমকে দেব। কি করে? না, কেন্দা বলেছিল যে তোমরা যখন আসরে কীর্তন করবে, তখন তোমাদের দলের সাথে আমি কাসর বাজাবো। আর শ্রীপুর বলেছিল যে তোমরা যখন আসরে কীর্তন করবে, তখন আমি তোমাদের দলের দোহারি করে দেব। কিন্তু দুজন দুজনকে যে প্রতিশ্রুতি সেই দিন কনফারেন্সে দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কি তারা আদৌ রেখেছে? রাখেনি। তখন তারা নিজের নিজের দলের স্বার্থ সাপেক্ষে কাজ করেছে। তাই কি করে আমি একটা দলকে দোষ দেব? বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় এই বৈদ্যুতিক ও যান্ত্রিক সমস্যা হয়েছিল বলে হয়তো এটা বেশি প্রচার হচ্ছে স্ক্যামের নামে। কিন্তু আমার মনে হয় বর্তমানে যে গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতাগুলো হচ্ছে, তার প্রায় 90% স্ক্যাম বা চক্রান্তমূলক ভাবে অনুষ্ঠিত কীর্তন প্রতিযোগিতা। সেখানে হয়তো বৈদ্যুতিক সমস্যা হয় না, যান্ত্রিক সমস্যা হয় না, কিন্তু প্রতিযোগিতার শেষে যে অনৈতিক ফলাফলটি আসে, তাকে এক কথায় সম্পূর্ণ স্ক্যাম বলাই চলে। সম্পূর্ণ স্ক্যাম বলাই চলে। আমাকে অনেক দল ফোন করে বলে, নয়নদা, গতকাল অমুক জায়গাতে কীর্তন প্রতিযোগিতায় গিয়েছিলাম কীর্তন করতে, আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল। স্ক্যাম হচ্ছে, বিচারককে সামনে রেখে কমিটিগুলো এই খেলা খেলছে। বিচারক তো কেবলমাত্র নাম সর্বস্ব বিচারক। বিচারকের কোনো ক্ষমতা নেই যে কমিটির উপরে কোনো কথা বলে। সে হাতির যেমন দুই ধরনের দাঁত থাকে না, বাইরে দুটো দাঁত দেখানোর জন্য আর ভেতরে যে দাঁতগুলো থাকে সেগুলো চিবিয়ে খাওয়ার জন্য, তেমনি এই দেখানো দাঁতগুলো হচ্ছে বিচারক, আর এই চিবিয়ে খাওয়া দাঁতগুলো হচ্ছে বর্তমানের এই কীর্তন প্রতিযোগিতার কমিটি। তাই আপনাদের কিছু গৌরমণ্ডলীকে আমি একটাই কথা বলবো, না জেনে না শুনে কোন রকম কটূক্তি করবেন না, কোন রকম অনৈতিক বিচারধারা প্রকাশ করবেন না। এতে হয়তো আপনার সেই মতামতটা একটা দলকে প্রসন্ন করতে পারে, কিন্তু অন্য দলকে বিষণ্ণ করে দেবে। তাই আগে জানুন, ভালো করে বুঝুন, তারপর নিজের বক্তব্য রাখুন। দেখবেন আপনার সবার সাথে সুসম্পর্ক বজায় থাকে। তাই বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় যে বিবাদ, যে মিলন, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এর আগে আপনারা বাঁশরা গৌরমণ্ডলী কীর্তন প্রতিযোগিতায় বিবাদের দৃশ্যগুলো দেখেছেন। এবার ভিন্ন দৃশ্য দেখাবো। আপনারা বিবাদের দৃশ্য দেখেছেন, আমি মিলনের দৃশ্য দেখাবো। আপনারা দ্বন্দ্বের দৃশ্য দেখেছেন, আমি ঐক্যের দৃশ্য দেখাবো। আপনারা বিষাদের দৃশ্য দেখেছেন, আমি আনন্দের দৃশ্য দেখাবো। কোথায়
শুভম লাইট চলাচ্ছে লাইট চলাচ্ছে ও মনে ময়না 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 ভেঙে দেবে ভেঙে দে ভেঙে দে ভেঙে দে ও মনে ময়না ও মনে ময়না ময়না
যমুনার ধারে ধারে দাবিদারে গানটা ইউটিউবে ট্রেন্ডিং আছে, আপনারা সবাই শুনবেন। তার আগে এখানে একবার শোনাই দিচ্ছি, ঠিক আছে? চল রে আমার ওই মধু
আপনারা সবই দেখলেন এবং সবই শুনলেন। এবার আপনারা আপনাদের বিবেককে একবার প্রশ্ন করে দেখবেন, তারপর সমালোচনা করবেন। আমার সাথে কোনো গৌরমন্ডলী দলের ব্যক্তিগতভাবে কোনো বিবাদ কিংবা দ্বন্দ্ব নেই, তাই কোনো গৌরমন্ডলী দলের প্রতি আমার কোনো ঈর্ষা নেই এবং কোনো গৌরমন্ডলী দলকে আমি খারাপ চোখে দেখি না। সবাই ভালো, কারণ একটা গৌরমন্ডলী দলে প্রায় 30টা মতো ছেলে থাকে, তাই 30টা মতো ছেলেই যে ভালো হবে তা কোনোদিন হতে পারে না। তার মধ্যে এক দুটো ছেলে খারাপ থাকতেই পারে, তার জন্য গোটা গৌরমন্ডলী দলটাকে খারাপ বলা চলে না। তাই সবাই ভালো, কিন্তু আছে অনেকেই যারা আমার নিয়ে অনেক কিছু কটূক্তি করেছে, আমি তাদেরকেও ক্ষমা করছি। আমি কোনো ঈর্ষা পোষণ করে রাখবো না, কোনো ক্রোধ মনের মধ্যে পোষণ করে রাখি না, কিন্তু সবাইকে আমি ক্ষমা করলেও এই গৌরমন্ডলী জগতে আমি একজনকে ক্ষমা করব না। কারণ সে যদি কেবলমাত্র আমার নিয়ে কটূক্তি করত, তাহলে হয়তো আমি তাকে ক্ষমা করতাম এবং তার জন্য আমি তাকে ক্ষমা করেও দিয়েছি। যেহেতু আমার কটূক্তি করেছে তার জন্য আমি ক্ষমা করেও দিয়েছি, কিন্তু যে কারণে আমি তাকে ক্ষমা করতে পারবো না সেটা হচ্ছে সমগ্র গৌরমন্ডলী জগৎকে বিভাজন করার মূলে সেই আছে। আমরা সকলকে একত্রিত করার জন্য অখিল বঙ্গ গৌরমন্ডলী কীর্তন মহাসংঘ নামে একটা সংগঠন তৈরি করেছিলাম, আর এই সংগঠনটা তার জন্যেই বিভাজিত হয়েছে এবং ভেঙে গেছে। তাই এত বড় একটা কারণ, সেই জন্য আমি তাকে জীবনে ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। আর এই গৌরমন্ডলী জগৎ সাক্ষী রইবে যে একজনের জন্য কেবলমাত্র সমগ্র গৌরমন্ডলী জগৎ এক হতে পারেনি। এই বলে আমি আমার এই ভিডিও এখানে সমাপ্ত করছি। রাধে রাধে। সকল গৌরমন্ডলী দলকে আগামী 2025-এর জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন।